অবশেষে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে নিউ ইয়র্কে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সম্মেলনে ফ্রান্স এই স্বীকৃতি দেয়। তথ্যটি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজিত ওই বৈঠকে ফ্রান্সের পাশাপাশি অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাজ্য এর আগের দিনই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সর্বশেষ দেশ হচ্ছে ফ্রান্স। এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও বৃদ্ধি পেল। ফ্রান্সের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন গাজায় নেতানিয়াহুর আগ্রাসন চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের স্বীকৃতির দিনের ভোর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় কমপক্ষে 37 ফিলিস্তিনি প্রাণ হারান, যার মধ্যে 30 জনই গাজা শহরের বাসিন্দা। এর আগে এক ভিডিও বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ফ্রান্স চায় আল আকসায় পাশাপাশি দুটি রাষ্ট্র থাকবে। একটি রাষ্ট্র হবে ইসরায়েল, যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, অপর রাষ্ট্রটি হবে ফিলিস্তিন, যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে। মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে এই দ্বিরাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি।